প্রচুর গরমে মাত্র একটি আইটেম দিয়েই ১ প্লেট ভাত খাওয়া যাবে। এরকম একটি সহজ ভর্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ভর্তাটি হচ্ছে একদম ইউনিক রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন দেশি ৩টা বড় সাইজের পেঁয়াজ রসুন নিয়েছি আর ৭-৮টা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি লোহার কড়াইতে একদম ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজতে ভাজতে এতটাই ভাজতে হবে যাতে উপরের পল্লিপটা একটু পোড়া পোড়া হয় আর ভেতরটা যেন পারফেক্টলি সেদ্ধ হয়। তাই চুলার আঁচ একদম কমিয়ে উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে। তো আমি চুলার আঁচ একদম ডিমে দিয়ে উল্টে পাল্টে 10 মিনিট সময় নিয়ে এগুলো ভেজে নিয়েছি। এতে করে পেঁয়াজটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং রসুনগুলোও পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আমি চাপ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টলি নরম নরম হয়েছে। ওই পর্যায়ে আমি এগুলো নামিয়ে রেখে সেম প্যানে আমি এখানে 3-4টা শুকনা মরিচ আর হচ্ছে 3-4টা কাঁচামরিচ টেনে নিব। এই ভর্তাটা একদম নানি দাদি আমলের ভর্তার মতো একটা টেস্ট এসেছে। এটা হলে এই গরমের দুপুরে আমি কথা দিচ্ছি, যারা আমার মতো ভর্তা প্রেমী তাদের অন্য কোনো আইটেম ভালোই লাগবে না। এতটাই টেস্টি এই ভর্তাটা, একদম পোড়া পোড়া ফ্লেভারে ভরা। আর এই পোড়া পোড়া ফ্লেভারের জন্য এই ভর্তাটা খেতে বেশি মজার ছিল। তো এরপরে আমি 3 পিস টমেটো উল্টে পাল্টে একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। নিয়ে উঠিয়ে রেখে এখন আমি পেঁয়াজ এবং রসুনগুলো উপরে স্কিনটা সুন্দরভাবে ফেলে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে যে আমার পেঁয়াজ মরিচ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই তো রসুনগুলো আমি সেমভাবে উপরে স্কিনটা সুন্দর করে ফেলে নিচ্ছি। আশা করি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এবং রসুনগুলো উপরে স্কিনটা খুব ভালোভাবে ফেলে দিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলো লবণের সাথে মিক্স করে নিচ্ছি। এক এক করে সবগুলো এভাবে মিক্স করে নিব। আমি আবারও বলছি, আমি আজকে দুপুরে এটা দিয়ে তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি। ভর্তাটা এত বেশি টেস্টি ছিল, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যারা আবার তেল ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে ভর্তা খেতে চান, এটা একবার হলে ট্রাই করবেন। এরপরে কাঁচামরিচটাও আমি মিক্স করে নিয়েছি। এখন আমি পুরো স্কিন ফেলে দেওয়া পেঁয়াজগুলো মিক্স করে নিচ্ছি। এরপরে আমি রসুনগুলো এক এক করে মিক্স করে নিব। এই তো পেঁয়াজগুলো আমি মিক্স করে নিয়েছি। এখন আমি রসুনগুলো হালকা হাতে একদম ভালো করে মিক্স করে নিব। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এই তো রসুনগুলো আমি মিক্স করে এরপর মরিচগুলো মিক্স করেছি। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আপনারা যদি একটু আস্তে আস্তে খেতে চান তাহলে একটু মিক্সটা কম করবেন। আমার কাছে এটা একদম আস্তে আস্তে থাকতেই ভালো লাগে, তাই আমি মোটামুটি হাত দিয়ে ডলে ডলে যতটা মিক্স করা প্রয়োজন অতটাই করে নিয়েছি। এরপর দিয়েছি ভর্তার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিতে ওই যে ভেজে রাখা টমেটো দেওয়াতে ভর্তাটা একটু টক টক ভাব ছিল আর ছিল পোড়া ফ্লেভার। সব কিছু মিলিয়ে যেন অসম্ভব মজার একটি ভর্তা ছিল। তো গরমের দুপুরে কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না। টক জাল এরকম একটি ভর্তা হলে আর তো কিছুই লাগে না। যাক, এরপরে আমি আবারও কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ কাঁচা সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়াতে ভর্তাটা আরও বেশি মজার ছিল। তো আমাদের নানি দাদিরা দেখা যেত আগে চুলায় মাটির চুলায় পুড়িয়ে যে কোনো ভর্তা বানাতো, সেটা যেন স্বাদটা যেন আজও লেগে আছে মুখে। সেই ঘ্রাণটা যেন এখনও পাই মনে হচ্ছে। সেম রেসিপি মনে পড়তে এভাবে বানিয়ে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।